হ্যালো, কেমন আছেন পুরো বেঞ্জাসরা? সবাই নিশ্চয়ই ঠিক আছেন? ঠিক আছেন না? আমিও ঠিক আছি। আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট, কিন্তু ক্রিয়েটিভে। আমরা ভাবছেন যে ক্রিয়েটিভে খেলা তো অনেক সহজ। নো 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 বেবি, নো নো। ঠিক আছে, আসলে ক্রিয়েটিভে খেলা যতটা আপনাদের সহজ মনে হচ্ছে ততটা নয়, কারণ আজকে আমরা মোটেও ইনভেন্টরি খুলবো না। মানে এই ইনভেন্টরি থেকে আমি কোনো জিনিস নিতে পারবো না, কিন্তু ক্রাফট ঠিকই এলপিচ পাই। তোমরা কি এখন আমাকে ক্রাফটও করতে দেবে না নাকি? ক্রাফট না করলে আমি বাঁচবো কি করে? তুমি বলছি না। যাই হোক, এই ধরো আমার কাছে একটা আইডিয়া আছে। আমি তো এখান থেকে সব কিছু নিতে পারবো। এখানে কত চান্স কম ভাবছে, ও আমি হাওয়াতে উঠতে পারবো। এখন তো আমার এক্সপ্লোরেশন অনেক সহজেই হয়ে যাবে। আর আমার স্পন হয়েছে একটা ডেজার্ট বাইরে, ডেজার্ট ভিলেজে, যেটার আশেপাশে ও একটা সাবানা আছে। ডেজার্ট বায়োম না, আমি ডেজার্ট ভিলেজ কেন বলছি? মোবাইল দেখি পুরো আগুন হয়ে গেছে। এখন এখান থেকে আমি নিয়ে নিব আমার ফেভারিট জিনিস, স্টোন থেকে। ও হো হো, এলপিচ পাই হয়ে গেছে আমার সাথে গাইস। ফাইনালি অনেকদিন পর আমার সাথে একটু ভালো হয়েছে, কারণ জীবনে আমার সাথে কোনো কিছু ভালো হয় না, কিন্তু আজকে হয়েছে। জানি না কি করে, মিরাকেল, মিরাকেলিটি, মিরাকেলিটি এই জিনিসটা আবার কি? যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ততক্ষণ একটু গাছ লাগাও, পরিবেশ বাঁচাও অভিযান চালু করি। আজকের এখানকার সবকটা আইল্যান্ড ভরে দেবো গাছে, কারণ ডেজার্ট বায়োমে আপনারা তো জানেনই কোনো গাছ হয় না। রিয়েল লাইফে হতে পারে ক্যাকটাস, ডেজার্টে তো গাছ হয়। ক্যাকটাস, যেটা আপনাদের এত সুন্দরভাবে আপনাদের ঢোকাবে কাটা, আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই ম্যাগমা ব্লক করে বলছি না, আমি সব কিছু একবারে ঠিকই বলি। আপনাদের একটা জাদু দেখাবো। এবার আমি তো নাইট ভিশনই নিই, নাইট ভিশন নিয়ে নিই। তার জন্য আমাদের সর্বপ্রথম লিখতে হবে স্ল্যাশ ইফেক্ট, সরি এটা না, এই এস নাইট vision freeze in আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাকে চিটার বলবেন না। এবার আমি দিয়ে দিলাম। দেখুন এখন যদি আমি সার্ভাইভালে যাই, আমি শ্বাস নিতে পারছি। ওকে, কে মারলো রে? তার থেকে বড় কথা, এখন আমি ক্রিয়েটিভে যাই। আমি কিন্তু ওর ভিতরে শ্বাস নিতে পারছিলাম, ঠিক আছে? ওগুলো গাছ, এই গাছগুলো যেমনি জন্মাবে পৃথিবী জঙ্গল হয়ে যাবে। জঙ্গলে আজকে মঙ্গল করবো, এই গানটা আমি এখন এখানে বাজাতে পারবো। তার জন্য তোমার বনবিল লাগে। এখন আমি বনবিল করতে থেকে পারবো। আমার তাড়াতাড়ি জঙ্গল মে আজ মঙ্গল গান করতে হবে, কারণ এই গান আমার অনেক বেশি ভালো লাগে না। আর হ্যাঁ গাইজ, থ্যাংক ইউ ফর 30 সাবস্ক্রাইবার্স। জানি না 20 থেকে 30 করে হয়ে গেল। দাদা, আমি কি হোদায় গেমের ভিতর টাইম নষ্ট করছি, নাকি আমি গাইজদেরও কিছু দেখাবো? যদি আমি প্রোভেঞ্জারদের কিছু না দেখাই তাহলে তোরা আমাকে সাবস্ক্রাইবই করবে। তার আগে একটু জঙ্গল ম্যাচ মাঙ্গল করে নিই। আর খালি কয়টাই আছে গাইস, চিন্তা নেই। এখন হ্যালো, আর গাছগাছালি করার দরকার নেই। এটা কি নতুন ফুল নাকি? দেখতে হবে।
সেই তো পড়ে যা, আমার দরকার নেই। ও গাছ গাছ গাছা গাছ 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 গাছ, বেশি টাইম ওয়েস্ট হয়ে গেছে গাইস, রাস্তাগুলো ফালাতে গাই। আমার খাবারেরও দরকার নেই, আমি শান্তি মতো কাম করতে পারবো। ইয়া বয়, এটা হলো না কোনো ব্যাপার। ওখানে একটা মাইনক্রাফট আছে, এটা ভালো জিনিস, আমি আয়রন পেয়ে যাবো। আর আয়রন পেলে আমি আমার জিনিসপত্রকে আপডেট দিতে পারবো। তার মানে স্টোনের জিনিস আমার দরকারই নেই। আর তোরা আমার উপরে কি হামলা করিস? সরে যা প্লেয়ার্স, আমি বটদের সাথে কথা বলি। আমার মতো প্রো প্লেয়াররা শুধু প্রোরাই হয়, যারা मत कोचिंग के तक से वापस आने। अबे यार कत नीचे, नीचे तो जा, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছি না, এবার ঠিক আছে। নিচে গিয়ে দেখি, ও কিছু কবলা স্টোন, কবলা, এখানে কিছু কবলা স্টোন রয়েছে। আমার আয়রনের ব্যবস্থা করতে হবে। আপনারা এখন ভাবছেন কি যে আমি আয়রন তো সহজেই পেয়ে যাবো, কিন্তু না, মোটেও না। কারণ আয়রন ভাঙার জন্য লাগবে হলো আমাদের স্টোন পিকেক্স, যেটা আমাদের কাছে ছিল, কিন্তু আমি আয়রন ভাঙতে পারবো কেন সেটা আপনারা বলেন। আবে ইয়ার, আয়রনটা রয়েছে তো আমি ভাঙতে পারবো না। সব দেখুন, আমি যদি একটা ক্লিক করলে সব কিছু ভেঙে যাবে, যেমন এই গ্র্যাভেল। এত ছোটো মাইনক্রাফট, ये तो शुरू होते ही खत्म हो गया। ও না, এখনো শেষ হয়নি, চেস্ট ফেস্ট হয়ে গেলেই না হয়েছে। ও এন্ডারম্যান, এন্ডার কাওয়া, এন্ডারম্যান কী বলে ওটাকে, আমি ভুলে গেছি। আমি ওটার নাম আমাকে আবার কমেন্টে জানাবেন, আমি ভুলে গেছি ওটার নাম, একটা রেখেছিলাম। আয়রন ভাঙতে হলে আমার কাছে লাগবে হলো একটা স্টোন, ও চেস্ট, একটা স্টোনের একটা কি জানি বলে এটাকে, হ্যাঁ স্টোন পিকেক, এটা আমার কাছে রয়েছে, আপনারা তো জানেন, দেখেছি। তো ওটা তো মেইন সমস্যা নয়, মেইন সমস্যা হলো ভাঙবো কী করে। ওকে পেয়ে গেছি 4টে আয়রন, কিছু ল্যাপিস, ওকে এনচ্যান্টমেন্টের জন্য কাজে লাগতে পারে ল্যাপিস, লাজুলি ফাজুলি। চলো একটা টিএনটি, এই টিএনটিকে ফাটানোর জন্য আমার লাগবে ফিল্টার স্টিচার। এটা টিএনটি তো না, ওরা তো টিএনটির বড় ভাই, ছোট ভাই ক্রিপার্স, কারাপার্স। কারাপার্স, কারাপার্স আবার কি, এটা আমাকে কমেন্টে জানাবেন কারাপার্স কি। এত কমেন্ট করতে, যাই হোক এগুলোকে ভাঙতে হবে, কিন্তু জানি না ক্রিয়েটিভে থাকলে আমরা এক ক্লিকে যে কোনো কিছু ভাঙতে পারি। ভালোভাবে আপনাদের একটা এক্সাম্পল দেখাই, এখানে হচ্ছে না, দেখেছেন? আমি একসাথে যে কোনো কিছু ভাঙতে পারবো। আর ডিস্ট্রয়ার, আমি একেবারে ডিস্ট্রয়ার। সেই জন্য আমি যদি আয়রন ওকে ধরি তাহলে এটা ওকে নিতে পারি পিকেট দিয়ে। না 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 না, দেখো ভেঙে গেল। এখন যে হাত দিয়ে, যে 100 কেজির হাত দিয়ে আমি জিনিসপত্র ভেঙে বেড়াচ্ছি, এই হাত দিয়ে যদি মোটাকে ভাঙিয়ে দেবে, ওটা তো ভাঙবো না। সেই জন্যই তো আমি ব্যবহার করছি না, আমাকে আয়রন কালেক্ট করতে হচ্ছে। 4টে আয়রন তো কালেক্ট হয়ে গেছে। এন্ডারম্যান, এন্ডার কোয়া না এন্ডারম্যানকে মেরে ফেলে। হ্যাঁ আয়রন ভরে ভরে রয়েছে। এটা ডায়মন্ডস পেয়ে গেলে না আমার মনে অনেক দুঃখ লাগে, আমি ওটা কালেক্ট করতে পারবো। এই আমি প্রথমবার কেবে এত ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, কোনো ভয়ই পাচ্ছি না। উপরে আকাশে, আমার সামনে একটা মনস্টার জম্বি সে হবে। 1টা 2টো 3টে হবে, 4টে একসাথে জন্ম হয়েছে। চলো এটাকে এখানেই মেরে ফেলি। চলো কিছুই দিল না यार, চলো এখন উপরে যাওয়া যায়।
ভালো হয়েছে, এখন আমার আর ব্লক প্লেস করার এই সবই না নেই। আমি সাবানা বায়োমে চলে এসেছি। এই গর্তটা পৃথিবীর সব থেকে ভালো গর্ত মানে। চলো এখন ঘুরে বেড়াবো। একটা ভিলেজ টিলেজ পেয়ে গেলে না দারুণ একটা মজা হয়ে যাবে। लगी मजा मजा ही मजा लगी मजा। উপর থেকে একটু চেক করা যাক, দেখা যাক আছে নাকি কোনো ভিলেজ টিলেজ। সেলা ভিলেজ গেল কোথায়? আমার কোথাও কোনো ভিলেজের দেখা পাওয়া যায় না। अबे अबे चैंक स्टिल लोडिंग यू में। ओ विलेज। ও ভাই রে ভাই, তুমি একটা জিনিস দেখেছো? দেখতে চাইলে দেখার দরকার নেই। ভিলেজের ভিতরে একটা জিনিস এইটা আছে, যেন বলে এটাকে। ওকে চেস্ট একটা বান্ডিল আছে, একটা কম্পাস আছে, সব কিছুই নিয়ে নেবো যা আছে। এখানে ভিতরে কিছু টাবার টাবার ভরে দিই। বইরা দিলাম, বইরা নিয়া বইরা দিলাম, দইরা নিয়া বইরা দিলাম। এখানকার চেস্ট দেখা যায়। চেস্ট চেস্ট ও দাঁড়াও, অবসিডিয়ান না? এটা আমার বেশ দারুণ কাজে লাগে। তিনটে বানাবো আমরা নেদার পোর্টাল, একটা গোল্ড ব্লক, এটাও নিয়ে নিই। তার আগে আমি অনেকগুলো একটা চেস্ট, তার আগে আমি একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। এটাকে সরাই। ও দাঁড়াও, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি এটার মাধ্যমেই না, হ্যাঁ আমার কাছে অনেকগুলো ডাস্টবিন আছে। তোমার একটা চেস্ট বানানো যাক। আমার কাছে একটা ক্রাফটিং টেবিল আছে, কোথাও আনলিমিটেড চেস্ট আছে। তুমি একটা বেড নিয়ে যাবে। শালা এদের বাড়িতে বেড থাকে না নাকি আর? ও এখানে একটা চেস্ট আছে। ওকে লেদার টুনিক, এইসব জানি না টুনিক দিয়ে আমি কী করবো। যাই হোক ভালো ভালো জিনিসগুলোকে এখানে, মানে খাবার খাওয়ার জিনিসগুলোকে এখানে রেখে দিই। আর এখন একটু কাপড় পরা যায়, এখন আপনারা আমার দেখতে পারবেন। এখন আমি এখান থেকে নিয়ে নেবো অনেকগুলো আর্টিসিয়ান লক্স। এগুলো দেখি আরও প্ল্যান তৈরি হয়। ওকে তৈরি হয়। উড কালেক্ট করা কত কষ্টকর হয়ে গেছে। যাই হোক এখন এইগুলোকে নিয়ে নিই। এখন এইটা দিয়ে একটা বানাবো আমি, একটা তলোয়ার। আর একটা তলোয়ার বানাবো নাকি? ও না, আমার তো একটা ফ্লিন্টেন স্টিলের দরকার না। এইটা আর এইটা তো কিছুই রাখার দরকার নেই। এটাকে একটা আমার কাছে রাখি। মামা দিয়ে দে না, এই যে পেয়েছি এমারেলস। জানি না এটা দিয়ে কি করবো, আগে তো এমারেলসের দরকার ছিল কিন্তু এখন নেই। তাও নিয়ে লোভ করা ভালো জিনিস নয়, তবে আমি করি কারণ আমি লোভ করি। আবে यार তাড়াতাড়ি শেষ হ। আরে শালা কতগুলো জায়গা দিয়ে দিয়েছে, দেখা যায় না।
তাহলে একটা ঘরই পুড়িয়ে দিয়েছে। এখানে মনে হয় কোনো একটা জায়গায় ঘর ছিল, সেটাকে পুরো পুড়িয়ে দিয়েছে। ও আমি তো ভুলেই গেছি, ওই ঘর থেকেই তো আমি চুরি করেছিলাম প্রথমে। এই যে এমন একটা বাড়ি ছিল, বুঝেছো, যে বাড়িটা এখন আর নেই, পুরোই পুড়িয়ে দিয়েছে বাইরে। দেখা যাক আশেপাশে আছে নাকি। এখন আমাকে খুঁজতে হবে চেস্ট, যেটা এত সহজ যেতে পারবো না। রুইন পোর্টালের চেস্ট এখন আমাকে খুঁজতে হবে। একটা পেন্সিল, একটা চেস্ট আছে, কিন্তু এটার চেস্ট নয়। তাহলে পুরো রুইন পোর্টালকে ছাড় মারি। পুরো রুইন পোর্টাল সব কিছু ফাটিয়ে দিব। চেস্ট তো আজকে পেয়েই যাবে। আরে শালা কত নিচে! একটা টিএনটি বানালেই না হয়ে যেত। আরে শালা চেস্ট গেল কোথায়? তারা সারা আজকে যতক্ষণ না চেস্ট পাচ্ছি ততক্ষণ সব কিছু উড়িয়ে দেবো। আমি তো পুরো জায়গাটাই উড়িয়ে দিলাম, এখন চেস্টের দেখা পেলাম না। আরও কি উড়াতে হবে নাকি? চলো আয়রন চেস্টটাকে মেরে দিই। চলো ছোটো ভাই আত্মহত্যা করুন জান। ও সরি, আয়রন চেস্টের তো হোল ড্যামেজ হয় না। আজকে তুই শেষ আয়রন চাচা। তোর জিনিসে তুই মার খা আয়রন চাচা। ওকে, কয়টা আয়রন দিয়েছিস? মোটমাট 5টা আয়রন দিয়েছো। ভালোই দিয়েছো। এই নাও, সারা জীবনের জন্য শুয়ে যাও। তোমার ইসের উপরে অবসিডিয়ান লাগাচ্ছি, ঠিক আছে? এত আমি ইমোশনাল হওয়ার দরকার নেই। আমি ওকে মেরেছি, আমার শরীরে আছে রক্ত, কারণ আমি চেস্ট পাচ্ছি না। চেস্ট দে, ফ্লিন্ট ওখান থেকেই পাওয়া যাবে। আর চেস্ট দিয়ে দে না। চেস্ট গেল কোথায়? ফ্লিন্ট তো পাচ্ছি না একে তো। একটা ক্র্যাবেল গেম একশো মাইন্ড করে হতে হবে। ভুলে গেছি আমি ফ্লিন্ট কোথা থেকে আনবো। আবে আবে ওই কে এখানকার জল খেয়েছে? আরে কেউ এখানকার জল খেয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে একটা নয়। আবে কে এখানকার জল খেয়েছে রে? যে এখানকার জল খেয়েছে সে 1 নম্বরের খারাপ। সত্যিকারে দেখো, এখানকার কেউ জল খেয়ে নিয়েছে। আই এম অর্ধেক আন্ডার দ্য ওয়াটার। দেখো না, যাই হোক।
এই ভিলেজকে अलविदा বলার সময় চলে এসেছে। सैयारा तू तो डरता, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा जीता जरा है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा जीना भरा है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा जीना जुदा है। अबे भाई এখন আমি ফিলিং কোথা থেকে পাবো? ফিলিং পাওয়ার আরেকটা উপায় আছে নাকি? তারপরে আমি 40 কোটি বছর ধরে ফিলিং খুঁজতে লেগে যাই, আর না পেলে যে যার ঘরে পাতাম না আমি তার ঘরে পুরো ফেটিয়ে চলে যেতাম। তারপরে আমি দেখলাম একটা বিড়াল, তাকে আমি জিজ্ঞেস করলাম, ওই বল না, আরে বল না ফিলিং কোথায় পাবো? একটা আসে, আরে কি উপায় সেটা বল না তাড়াতাড়ি। শালা ফিলিং পাওয়ার একটা উপায় বলে চলে গেল। যদি এর বাড়িতে আমি ফিলিং না পাই না আমাকে পুরো ধ্বংসই করে দেবে টিএনটি। লাইব্রেরিতে থাকতেই হবে। দাঁড়াও, পড়াশোনা, লাইব্রেরি মানে পড়াশোনা, আর পড়াশোনা মানে পড়াশোনা ইকুয়ালস টু সর এখান থেকে। ঠিক আছে, পড়াশোনা ইকুয়ালস টু এটা। প্লিজ মামা দিয়ে দে, এটা তো কিছুই নেই। আবে আর দিয়ে দে না। ও এটার মধ্যে নিচে পাবো, যেমন অন্যদের ঘরে গু থাকে ওদের ঘরে গুই থাকে না। আমি কি আশা করি এর কাছে নিশ্চয় ফিলিং থাকে। আমার ফিলিং বিক্রি করিস? ট্রেড করে তো ফিলিং নেওয়া যায় না। এর কাছেও নেই। কার কাছে ফিলিং পাওয়া যায়? কোন ভিলেজার? সেই ভিলেজারে আমাকে একবার নাম বলো, তাকে আমি পুরো ফাড়িয়ে পারে পারে আরে। একটা পিঙ্ক শিপ থেকে উল নিয়ে না বিক্রি করবো, ফিলিংটা করে দেবো। তাড়াতাড়ি আমি একটা পিঙ্ক শিপে খুঁজতে হবে। এ দাও পিঙ্ক শিপ পাওয়ার চান্স তো আমি ভাবছিলাম কি এখানে পিঙ্ক শিপ পাওয়ার চান্স তো অনেক কম। 0. কত% জানি আমি ভুলে গেছি। অনেকগুলো 0 আছে, শুধু এটুকুই জানি। সেই জন্য আমার কাছে একটা আরেকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি আপনারাই দেখুন। এই পিঙ্ক শিপ পাওয়া তো অনেকটাই কঠিন। ডিস্কো করতে করতে পাওয়া যাবে না, কারণ আমার মতো মানুষ তো ডিস্কোই করবে, আর সেটা তো সম্ভব না ডিস্কো করে এগুলো পাওয়া। তো আমি ভাবছি কি যে একটা চিটিং করা যায়। হ্যাঁ, আমি চিটিং করবো, কিন্তু ভাই আমি কিন্তু ওই চিটিং করবো না যেটা তোমরা ভাবছো। আমি এখানে কয়েকটা বেড লাগিয়ে দেবো। বেড লাগিয়ে কি হবে সেটা আমিও জানি না, এখন আমি তাড়াতাড়ি যাই। এখন দেখুন আমাদের এই মাইনক্রাফটে একটা জিনিস আছে যেটাকে বলা হয় ডাইস, আর ডাইসের ভিতর আছে একটা পিঙ্ক ডাই। আর এই পিঙ্ক ডাইকে পাওয়ার জন্য আমার দরকার এইটা। দেখো এটা দিয়ে কিন্তু পিঙ্ক এটা হয়, তাছাড়া এটা পিঙ্কটা পিঙ্ক দিয়েও হয়। দুটোর মধ্যে আমাকে চশমাশের মধ্যে একটা খুঁজতে হবে। তাতে এটা কি হয় না, এটা তো ম্যাজেন্টা হয়। চলুন এখন আমরা এটাই। তো আমি 40 কোটি বছর পর খুঁজতে কত দূরে আসলাম সেটা আপনারাই দেখুন। গাইজ আমি জঙ্গলের ভিতর ফাইনালি এটা পেয়ে গেছি। একটু মনে বেশি দূরে চলে এসেছি।
ভাই একটা লিটারালি একটা ভিলেজ পেয়ে গেছি ভাই। ভালোই হলো, ভিলেজ পেয়েছি। কারণ এখান থেকে লুটপাট করতে পারবো ভালো মতো। তবে এখানে তো কোনো চেস্টের রুমই নেই, কি লুটপাট করবে। চলো এখানে একটা নেদার পোর্টাল বানিয়ে নিই। ও ভাই রে ভাই, এখানে একটা ডেজার্ট টেম্পল ভাই, কি সিট ভাই, প্রায় রসমালাইয়ের মতো সিট। এত ভালো সিট আমি আজ পর্যন্ত দেখিনি। আমি শুধু 1 2 3 4 আপনাদের আমি দেখিয়ে দেবো। আমি আপনাদের কমেন্ট বক্সে সিটটাও দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে, মানে এই সিটটা অনেক ডেঞ্জারাস লেভেলের। তার আগে এইটা দিয়ে মারবো। হ্যালো মামু চাচা, এই নাও একটু খাও, ভালো মতো খাও, শান্তভাবে খাও, শান্ত। ওটাই 4টা দিয়েছে, যাই হোক ভালোই ছিল। আমাকে কোনো মতে না এখন খুঁজতে হবে একটা ফ্লিন্ট, যেটা কার কাছ থেকে, এর কাছ থেকে পাওয়া যাবে। ওয়ান্ডারিং ট্রেডারের কাছে অনেক বেশি চান্স থাকে যেন ফ্লিন্ট থাকে। আবে ইয়ার, এর কাছে পিঙ্কটাই আছে কিন্তু ফ্লিন্ট নেই। এখন আরেকটা ওয়ান্ডারিং ট্রেডার পাওয়া অনেকটাই কঠিন হবে। ততক্ষণ আমি আলতু ফালতু গানটা শেষ করে নিই। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा जीना हरा है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा जीना हरा है। আমি জানি না, খালি খালি এইসব আকাম করে বেড়াই। ওখানে নিশ্চয় একটা প্রিন্ট স্কিল পেয়ে যাবো, অনেক সময় পেয়ে যাবো। দুই বগিওয়ালা চেস্ট ছিল না, মানে কানা টানা হয়ে গেছে নাকি? আর আমি এটা দিয়ে বা কী করবো? হট, এখন বলো তাড়াতাড়ি। আর যেন ব্লাস্ট না করি, কারণ আমি একেবারে বলো ডেজার্ট টেম্পলে যে কোনো সময় ব্লাস্ট করতে পারি। এটাকে যখনই হয়ে যাবে কাম, সেই সময় একটা চালিয়ে দিবে। ওকে ফোর্স পেয়েছি। আমার লাগছে না ডেজার্ট টেম্পলে এত ভালো হয় না, কিন্তু আজকেও অনেক। একটা এমরাল্ড আমার লাস্ট চেস্টে, আর হাড্ডি পেয়েছি, হাড্ডিতে চাড্ডি, হাড্ডিতে চাড্ডি রাখতে সমস্যা নেই। চলো আগে এই পুরো জায়গাটাকে ভালো মতো ভরে দিই। আজকে এটাকে পুরোপুরি ধৈর্য নিয়ে ভরা দিয়ে এত ভরা ভরবো যে আজকে এই পুরো বেড়ে যাওয়া ছাড়া। ইয়েস, চিন্তা নেই, আজকে পুরো ভিলেজই পড়বে। একবার যদি অর্ডব 95-এর কাছে চলে আসে বলে TNT, তাহলে এই দুনিয়ার কোনো বাঁচার চান্স নেই, কারণ অর্ডব 95 is the player of destruction. The player of destruction is Ornum 95. Guys, Ornum 95 of the destruction পালা এখন এখান থেকে, এই জায়গাটা আর বাঁচবে না। ওবে ভাই, এত দূর পর্যন্ত নকব্যাক দিয়ে দিয়েছে ভাই, সাবধানতা বজায় রাখো, বজায় রাখো, বজায় রাখো। ওই দিকে তাকা ভাই, পুরো শেষ, আমি পুরো জায়গা শেষ। ওইখানে একটা চেষ্টা আছে, চলো ওই চেষ্টা ট্রাই করো। আলু, ও
আলু। প্লিজ কমেন্টে আলু স্প্যাম করো না, না ভাই প্লিজ না। আলু দেখলেই তোমরা শুধু তোমাদের মাথা খারাপ হয়ে যায়, আর তোমরা বলো আলু খাওগে, নাও খেয়ে নিলাম। আমি কিন্তু খেয়ে ফেলেছি, আর কিন্তু কমেন্টে আলু খাওগে স্প্যাম করবে না, ঠিক আছে না ভাই? আলু খাওয়ার পর ডেকে দিলাম। চলো ডিস্ট্রাকশন অর্ডার 95 এর ডিস্ট্রাকশন সাইডে চলে যাই। আবে ভাই এখনো ফাটছে বুঝবি, এটুকু কেন বেঁচে রয়েছে? আলু খাওগে। যদি অর্ণব 95 এর কাছে, অর্ণব 95 এর কাছে যে বেঁচে থাকে সে আর জীবনে বাঁচতে পারে না, কারণ তার জীবনই থাকে না, কি বাঁচবে ভাই? ও কি গান গাচ্ছে? চলুন গাইজ এখন চালানো যাক। আরে শালা এখনো বেঁচে আছে। হাওয়াতে যে ব্লক থাকে তাকে বলে অর্ণব 95 এর হাতে পতন, আর যে ব্লক থাকে না তাকে বলা হয় অর্ণব 95 এর পতন নয়, অর্ণব 95 এর হাতে পতন নয়। বেচারা র্যাবিটসরা মরে গেছে, আর এইটা করতে চাইনি, কিন্তু করে মজা পেলাম। র্যাবিট ফুড ড্র করি না, র্যাবিট ফুড ড্র করে না, সেই মজা লাগে। ওরে ভাই তোমরা এখনো সার্ভাইভ করেছো? এ ধরো ইএনটির মাধ্যমে গ্র্যাভেল ফোটালো না, ও ভাই কি প্ল্যানটাই না এসেছে। আমি ভাঙতে তো পারবো না, কিন্তু ভেঙে দেবে আমি নাইস। আমার থেকে ভালো বলবো না, নাহলে আপনারা আমাকে বলবেন আমি অহংকারী, কিন্তু আমি আসলে অহংকারী নয়, আমি একদম ভালো মানুষ, কারণ আমার নাম অর্ণব 95। তো প্রথমে আমি একটা গ্র্যাভেলের ঘেরা তৈরি করব, এর মাঝখানে দেবো আমি একটা এইটা। এখন দেখা যাক পেয়েছি। ইয়েস, অর্ণব 95 এর মাথায়, আপনাদের ভাইয়ের মাথায় হলো পুরো বুদ্ধি ভরা। কি বুদ্ধি ভরা? এখন চলুন আমরা এই বুদ্ধি ভরা দিয়েই এখন আমরা ভরে ভরে খেলবো। তাড়াতাড়ি আমাদের ধ্বংস স্তরে যাই, এইখানে তৈরি করবো। আমি তো ভুলেই গেছি, আমাকে আবার বেড নিয়ে তো যেতে হবে না, কারণ জানেনি আমার কত শখ, আমি বেড ফাটাবো, কিন্তু ফাটাতে পারি না। যদি মরে যাই তাহলে আমি মইরা যামু। ও আম্মু, ও আম্মু, আলিপ তো প্যান্ট ভইরা আইগা দেশে। ও আম্মু, ও ও ও ও ও আম্মু, ও ও ও ও আম্মু, ও ও ও ও আলিপ তো প্যান্ট ভইরা আইগা দেশে। ও আম্মু, ও আম্মু, আলিপ তো প্যান্ট ভইরা আইগা দেশে। ও আম্মু, ও ও ও ও ও আম্মু, ও ও ও। যদি আপনাদের এই গানটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর আজকের লাইকে হলো পুরাই 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 না ভাই, আপনাদের পুরাতে চাই না, আমি বলতে চাইছি যে
আমি এটা বলতে চাইনি। से तू तो नहीं है सजरा सारीना खड़ा है यारा तू तो बदला नहीं है सजरा सारीना खड़ा है। अबे यार টিএনটি একটু ডেঞ্জারাস হয়ে গেল মনে হয়। বেড ফাটাই, কারণ বেড মোটেও ডেঞ্জারাস না, এটা তো সাধারণ জিনিস, সবাই ফাটায়। ফেটে গেছে। এখন আমাকে খুঁজতে হবে নেদার ফোর্ট্রেস। এত স্ক্রিপি সং কেন? আমার ভয় করছে। मम्मी ओके एंडरमैन एंडर चाचा अपन प्राण बचाबी ना ठीक है मरे जा। प्लिज पुलिस ना हाँ पड़े प्रथम जिनिसटा शेष। भाई रे भाई এটা কোন জায়গা মামা? হ্যাঁ ও এটা বাইরে কত ভুতুড়ে জায়গা, বাইরে ভুতুড়ে। ও ভাই আগো যায় আও পুরো গাছ নষ্ট করে দিয়েছে। হ্যালো গাছ চাচা, সরি ঘাস চাচি, একদিন করে মেয়েদের মতো কান্না করিস। মাই গড একটা গান আছে যেটা আমার বন্ধুরা দিন গান। ভাই রে ভাই এই ব্লকটা যদি এই জায়গাটা হতো না তাহলে এখন একটা ক্রস সাইন হয়ে যেত। ছোট বানিয়ে দিই ভাই এই নে भाई रे भाई क्रॉस साइन हो गए। मम्मी बचाओ मम्मी बचाओ। तो क्रॉस साइन হয়েছে আমি কি করব? দাঁড়াও, আমার ভাই আমার পাশে রয়েছে সেই জন্য এইসব সাউন্ড বের হচ্ছে, কিছু মনে করবেন না কিন্তু। এ এই পাও কাই যাবা ওয়া করে ওই প্রথমে এই নে, তারপরে এই নাও, তারপরে হলো এই সাইডে একটা, 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 আর এই সাইডে একটা। একটু ধীরে ধীরে ফাটানোর জন্য আমরা ব্যবহার করব ফিলিপটেন স্টিল। এই নাও চালিয়ে দিলাম। এখন আমাদের ভালো মতো একটু ফিটে দেবো। যাও না প্লিজ, তাহলে কিন্তু অনেক খারাপভাবে। ওকে তো পপুলার শেষ, কিন্তু এটা শেষ হয়নি আমার তো থেকে। চলো এখন একটু ধামাকেদার ফাটাফাটি করা যাক। আমি খুঁজছি হলো একটা ফোর্ট্রেস, কিন্তু সেটাই পাচ্ছি না। তাহলে আমি যে জিনিস খুঁজছি সেই জিনিস পাই না। আপনারা মনে হয় লাইক করেনি, সেই জন্য আমার লাখ হচ্ছে। তাড়াতাড়ি লাইক করে দাও, আর সাবস্ক্রাইব সাথে সাথে লাইক যেহেতু করছে সাবস্ক্রাইবও করে দাও, যাতে আমার লাখটা আর একটু বেড়ে যায় আর বাড়তেই থাকে, অনেক বাড়ে, বাড়তে বাড়তে বেড়েই থাকে। মানে কি বলছেন ওটা কি ফোর্ট্রেস? নদীতে ডোবা ফোর্ট্রেস, এটা তুই আমার সাথে পাত্রামি করেছিস না? এই পাত্রামির আমার সাথে পাত্রামি? দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি। এখানে শুধু অর্ণব দা 95-এরই রাত হবে। यार तू तो डरता नहीं है, मौसम जरा सा जीना रहा है, यार तू तो
पता नहीं है मौसम जरा सा जीना हो रहा है सैयारा तू तो पता नहीं है मौसम जरा सा जीना हो रहा है सैयारा तू तो पता नहीं है मौसम जरा सा जीना हो रहा है সব জায়গাগুলোকে না ধ্বংস করতে ভাই ভাই কত ডেঞ্জারাস জায়গা সব জ্বালিয়ে দিলাম পুড়িয়ে দিলাম ছাড় খাড় করে দিলাম তাও এখনো ফোর্ট্রেস পেলাম না আরে সালা ফোর্ট্রেস কোথায় ফোর্ট্রেস ফোর্ট্রেস আই লাভ ইউ ফোর্ট্রেস আই লাভ ইউ খাবার ফেলাও ইএনটিতে যত হয় না বেড়ে তত তার থেকে বেশি হয় ফোর্ট্রেস কোথা থেকে পাবো তো গাইজ আমি ব্লেজ রড পেয়ে ফোর্ট্রেস থেকে ব্লেজ রড কালেক্ট করার পর আপনাদের দেখা করছি ঠিক আছে তো চলুন তো গাইজ আমি হাইয়েস্ট তো দুটোই কালেক্ট করতে পেরেছি তিনটে কালেক্ট করতে পেরেছি এখান থেকে আমি কটা বানিয়ে নিলাম এমনিতে আমার বেশি দরকার ছিল না একটাই দরকার ছিল এটাও বানিয়ে নিয়েছি এখন শুধু তৈরি করতে হবে একটা নেদার পোর্টাল अबे অক্সিজেনের এখন আর অভাব নেই ধামাকার সাথে শেষ করি হ্যাঁ ধামাকার সাথে ইগনাইট ধামাকার সাথে চলে এলাম গাইস ভিডিওটা তো মেলা বড় হয়ে গেছে আর তুমি সবসময় এত বড় বড় ভিডিও বানাচ্ছ सैयारा तू तो नहीं है अबे यार কোন কেবের ভিতরে আর যেন আমার যেন না থাকে সেই জন্য একটু সুন্দরভাবে আমি এটাকে ফেটিয়ে
तू तो मरता नहीं है जैसे जरा सा जीना तेरा है सैयारा तू तो প্রথমে এই ফাটনটা দেখে যাই। ওকে, আমি একটা কেভের ভিতরে এসেছি। জল ভরা কেভ, জল ভরা মাটি আর কল ভরা পানি। জল ভরা মাটি, কল ভরা পানিতে চলে এসেছি আমি। কেটে দিলাম আর চলে এলাম। হবে আমি কোথায় চলে এলাম? ওই যে ল্যান্ড, আবার ল্যান্ড, ওই যে ল্যান্ড। বেঁচে গেছি ভাই। আমাকে ছাড়া এখানে ল্যান্ড তৈরি করা হয়েছে না? যে কটা জায়গায় আমি ফাটিয়েছি আমি সেই সব কটা জায়গায় এখানেই নিষাদ রেখেছি। এটা কি আগের ভিলেজটা নাকি? না না না, এটা আগের ভিলেজ হতে পারে না, এটা একটু বড় ওর থেকে। ঠিক আছে, সেন্টার ভিলেজ এটাই, সেন্টার অফ দি ভিলেজ এটাই। তাই আমি এটাকে এখানে এটা সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম। আর আইরন চাচাকে ভালো মতো কাম না করার জন্য সাজা দাও। সালার যাবি না? আর শোন, চুপচাপ থাকলে না তুই বেঁচে যাবি, আর যদি চুপচাপ না থাকিস তাহলে তুই মরে যাবি, এটা করে গ্যারান্টি। আর যদি চুপচাপ না থাকতে চাস তাহলে যেখানে ইচ্ছে সেখানে যাবে। যেহেতু তোকে টিএনটিতে আমি আটকেই দিয়েছি, তোর বাঁচাবার কোনো মুডই মনে হয়, তোকে আমি ভালো মতো বাঁচাই। ভালো মতন বাঁচলে না তোর জীবন অনেক সুন্দর হয়ে যাবে, বুঝেছিস? সেই জন্য আমি তোকে এখন ভালো মতো বাঁচতে দিব। তোর জীবন অনেক খারাপ হয়েছে, তোর যেহেতু অনেক খারাপ হয়েছে মামা, চিন্তা আমি তোকে বাঁচাবো, কারণ অর্ণব 95 তোকে বাঁচাবে, এত সুন্দরভাবে বাঁচাবে যে আর জীবনেও বাঁচতে চাবি না আমার কাছে। সময় সুন্দরভাবে বাঁচাবো। জল করে ধরেছিলাম যে কারেন্ট আসবে না বলে আজকে আমাদের বাড়ি আজকে মানে আমাদের যে এখন এই যে রতনপুরে থাকছি না, তো সেখানে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য না আমার ভাই ভয় পাচ্ছে যে বিদ্যুৎ আসছে, সেই জন্যে এরকম চিল্লাচিল্লি করছে। ওকে, তৈরি হয়ে গেছে আমার কমপ্লিট। এটা কি ভাই, কি বানিয়ে দিয়েছি আমি? ওকে, ভালো মতো একটু কভার টাভার দিয়ে দিয়েছি, এত ভাই নিচে যেন ড্যামেজ না হয়, সেই জন্য এখানে না আমি এটা লাগিয়ে দেবো। মার্তোস্কা আল্ট্রা পাঙ্ক, এই যে আমি এটাকে পুরোপুরি ঢেকে দিয়েছি। এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে লাগাবো না। মার্তোস্কা আল্ট্রা পাঙ্ক, মার্তোস্কা আল্ট্রা পাঙ্ক। আরে আয়রন গোলাম তো শেষ। अबे यार ये এখনো বেঁচে। আরে বান্টি, বাজিয়ে দিয়েছি তোর ঘন্টি, এখন আর একটু মর।
আয়রন এক জায়গায় কালেক্ট হয়ে গেছে। এটাকে ফলাও, এটাকে ফলাও, আর চলো এখন খোঁজা যাক সেই সুন্দর দেখতে সু 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 একশো কোটি বাবা 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 চর 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 100 কোটি বছর বাবা চর 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 চর। এ ভাই অর্ধেকের বেশি ফেটেই গেল। ও শিপর্যাক আমরা সিধা ঢুকে এন্ট্রি করি। সবাই ট্রেজার ম্যাপ থাকুক এখানেই। আমার দেখো এত মাছ এটা নিচে কেন আসলো? ও আবার উপরেও ছিল স্যান্ড বায়ু। আরে আমি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। নতুন একটা ভিলেজ। আমি এতক্ষণে পুরো 4টে ভিলেজ মনে এক্সপ্লোর করেছি, বুঝেছো? এখনো সামনেই যায়। সামনে যাওয়ার আগে এখানকার একটু বোঝোই তো, এবার সেটেলমেন্ট করতে হবে। ওই তো সেটেলমেন্ট করবো। ওই নো কথা নো বার্তা হাউসেস। ওই সামনে যা। চকলেট খান না, চকলেট খেলে পেটে ব্যথা হয়। মামা তোমার সাথে অনেক এখন খারাপ হবে। আবার সারা গান দে। আমি আসছি তো আস, আমার কি
আজকে তোর 100 কোটিটা বন্ধু আমার তোদের সাথে মরবে। কিন্তু তোর জন্য এখন তোর বন্ধুরাও আহত হবে। না, আমার বন্ধুদের মারিস না, ওদের থেকে বড় আই পৃথিবীতে আর কেউ নাই আমার কাছে। তোটা আমার তাতে কি হবে? সরি বন্ধু, কিন্তু তোর বন্ধুরাও তোর কারণেই এখন মারা যাবে। বন্ধু সরি রে, তোদের জন্য আমার জন্য তোরা মারা যাবি। আরে তোর সাথে মারা গেলে আমাদের কোনো দুঃখ নেই রে, কারণ আমরা একসাথে মারা খাচ্ছি, মানে মারা যাচ্ছি। হ্যাঁ, আমি মারা যেতে চাই না, এখনো আমার অনেক বয়স আছে, আমাকে অনেক মেকআপ করতে হবে। হ্যাঁ সালারা মরার আগেও মেকআপ করতে হচ্ছে। মেয়েদের না এই সমস্যা সব থেকে বড়, তারা মরার আগেও মেকআপ করে। যাই হোক, তোদের জীবন তো আর বেশি নেই, যা মেকআপ করে নে, অতটুকু সময় তো আমি দিতেই পারি। কারণ পুরুষ হয়ে যদি নারীদের কষ্ট না বসে তো কেমন পুরুষ? ওরকম পুরুষ হলো সিগমা মেল। তো আচ্ছা সরি, কেমন আছেন তোমরা? নিশ্চয়ই ভালো নেই। এইটা হলো আমার কিছু শত্রু, যাদের আমার মোটেও সহ্য হয় না, তাদের আমি যেভাবে ফাটাবো। আমি তাদের কি হয় ফাটাতে চাই সেটা আপনারা নিজেরাই নিজের চোখে দেখবেন, যারা আমার শত্রু। বাবা, এইগুলো আমার শত্রু। এমনিতে শত্রুর কমতি নেই আমার কাছে, অনেক শত্রুই আছে, তবে এইগুলো হলো প্রধান শত্রু। আর প্রধান শত্রুদের আমি এইভাবে সাজা দিতে চাই, অবভিয়াসলি। ওই সাইডে ম্যাশ হবে। আই হেট দিস গান। আমি ততক্ষণ তোদের এখানে আটকে রাখবো যতক্ষণ আমি এখানে চলো ততক্ষণ একটু লুট করে নিই। আমার লেদার আর্মার নাকি আমি একটু আপডেট দিতে পারি না, এরকম হচ্ছে তো ফুল আছে না। চলো আমার লেদার আর্মারটাকে একটু মজা দেবো। এটা না, এটাও না। আরে ফুল কোথায় গেল? ফুল ছাড়া তো আমার লেদার আর্মারটাকে একটু রঙিন করতে পারবো না। আর আমার জামা কাপড়টাকে একটু সুন্দর বানাতে হবে। ওকে, এমনিতে একটাই যথেষ্ট ছিল, দুটো বানিয়ে রাখলাম যদি একটা পিঙ্ক শিপ তৈরি হয়ে যায়। একটা পিঙ্ক শিপের জন্য পিঙ্ক শিপেরও দরকার ছিল। চলো এখন আমার জামা কাপড়গুলোকে রং করা যায়। এমনিতে আমার পিঙ্ক কালার একটুও পছন্দ না, তবে ঠিকই আছে। এটা আবার কোনো কালার হলো না। তবে শুধু আমি লাল পানি, পিঙ্ক পানি ব্যবহার করতে পারবো। পিঙ্ক পানি, হোয়াট ইজ দিস পানি? ইটস পিঙ্ক পানি। কি বানিয়ে দিয়েছে? আলু খাওগে? এই কমেন্ট যেন মোটেও না হয়। আই হেট দিস কমেন্ট। চলো এখন একটু ভিলেজটাকে ভালো মতো এক্সপ্লোর করা যায়। আর মামা তোর ভিলেজ যদি আমার কাছে একটু ভালো লাগে না, তো প্রথমে তো তুই আমার আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকেছিস, তোর কথা হলো তুই এখন ফাটতে পেরেছিস।
আগে আমার প্যান্টটাকে কালেক্ট করবো। চলো এখন আমার প্যান্টটাকে কালেক্ট করছে। এবার সারা বাড়ি কোথায় গেল? কোল্ড্রনও চলে গেছে। আর ওর বাড়ি ফাটিয়ে মনে হয় একটু ভুল করে লাইভ তো পেয়ে তো গেছি, কিন্তু এটার কোনো কাম নেই তো। ও এটা তো সেই বাড়ি না যেখানে কোল্ড্রন থাকে। ইয়া বয়, এখন আমি আমার প্রিয় প্যান্টটাকে রং করব। এখন আমি পারফেক্ট আছি। আরে শালা তুই ওটা ব্যবহার করছিস? দাঁড়া, তোকে এখনই ব্যবহার করার করতে আছে না ভাই, এটাকে ফাটাবো না, যদি আবার কোনো সময় দরকার পড়ে যায়। ঠিক আছে, এটাকে আমি এখন ফাটাবো না, আমি যতটুকু মনে করছি এখন এটাকে না ফাটিয়ে না, এখন আমি এটাকে আটকে রাখবো যেন এই কোথা থেকে বেরোতে না। এবার ঠিক আছে, তো উপর থেকেও বেরোতে পারে। হ্যাঁ, ওখানে একটা জিজাস টেম্পল আছে। বাইরে ভাই জিজাসটা অনেক, মানে আমার যে সিটটা আছে না, এটা দারুণ। আমি র্যান্ডম একটা নাম্বার দেখি, বুকস। গাইজ আমার শরীরে যেন কি হচ্ছে, আমার রাগ উঠছে। আগে গুলো দেখে নিই। রুটিন 1, দাঁড়ান গাইজ 2 মিনিট পরে আসছি। গাইজ জানি না এখানে বম ফাটার কেন শব্দ আসছে। বমকে ফাটাচ্ছি, ফাটিয়ে দিল। আমি তো মোটেও ফাটাইনি, আমি তো ভালো মানুষ। ভালো মানুষের জীবনে বম ফাটায় নাকি? তোমরা তো জানোই ভালো মানুষ বম ফাটায় না। আপনাদের আমার নিরীহ মুখ দেখে মনে হয় আমি ফাটাতে পারি। এখানে একটা নর্মাল একটা টাওয়ারও আছে। আমি সব কিছু খালি ভেঙে দিচ্ছি। চেষ্টার ভিতর গু ভরা, আর এই গুয়ের জন্য একটা সাজা আছে। যদি তোমরা এই প্রথম সাজা হলো এই ভিলেজের জন্য আমি নতুন রুলস তৈরি করবো। প্রথম রুল, নিজের চেষ্টায় সবসময় ভালো জিনিস রাখতে হবে। যদি গু রাখো তাহলে ফাটিয়ে দেওয়া হবে। আমি যা বলবো তাই করতে হবে, না হলে ঘর ফাটিয়ে দেবে। আর ভিলেজারদের গার্ডকে তো আমি ঠিকানা লাগিয়ে রেখেছি কোথায়। যদি কেউ আমার সাথে পার্টনার করার চেষ্টা করে এরকম পারবে। আর ঘরের ভিতরে যেন কোন একটু স্পেস থাকে, যেন আমি বন্ধ ভালো ভালো লাগাতে পারি। এই 3টে রুল মেনে চললে তোমরা বাঁচতে পারবে, তাছাড়া মরে যাবে। আর ওটাও আমার ইচ্ছা যে আমি তোমাদের বাঁচতে দেবো নাকি দেবো না। তোমাদের সুখী পরিবারকে আমি দুঃখী পরিবার পরিণত করতে অনেক সময় লাগবে। এই জায়গাটাও ভেঙে গেছে। তাদের ভিতরে ও দাদা ভালো জিনিস আছে। আর হ্যাঁ, যদি ভালো জিনিস থাকে তাহলে গিফটের পরে আমি ওকে একটা এমএলএ ফ্রি দিই। আমরা না ভাবছি না এখন ক্যাপটা কীভাবে একটা ভালো জিনিস হলো। আমি দেখেছিলাম একটা ক্যামেল টিকেটে আমার, সেই জন্য আমার চাই একটা ক্যাপটা, যেন আমি 2টা ক্যামেলের ব্রিডিং করতে পারি। এই নাও
এখন আমি একটু চুমাচুমি দেখবো। করো একটু চুম্মাচুম্মি করো। কিরকম ক্যামেরা চুম্মাচুম্মি করে না নাকি? ওকে মামা তুমি এখন ঠিক আছে তো? ঠিক আছে, এখন আমি এর করে উঠবো। ওকে, তোমরা দুইজনে এখন আমার টেমে রয়েছে, তাহলে সরি, কিন্তু এখন তোমরা আর বাঁচতে পারবে না। আপনারা এখন ভাবছেন যে আমি আমার পেটের দিয়ে সাথে এরকম কী করে করি। তাহলে পেট হোক বা যেই হোক, এই পৃথিবীর এই পুরো মাইনক্রাফট ওয়ার্ল্ডের নীতি হলো মারতে হবে, মেরে ফেলতে হবে, আর রিসোর্স কালেক্ট করতে হবে। আয়রন হবে, এ দেখে আমার জন্য রাস্তা খুলে দিয়েছে। হ্যাঁ, একটু জিনিস বুঝতেছি না, শুধুমাত্র এই কটা টিএনটি খাটিয়ে আমি এত বড় একটা গর্ত বানিয়ে দিলাম। যদি আমি 1 মিলিয়ন টিএনটি ব্যবহার করতাম তাহলে কত ভালোই না হতো। তো 1 মিলিয়ন টিএনটি থাকলে সে বেচারা বাচ্চা জানে না যে ওর পুরো ভিলেজে ওর মা বাবা ছিল, সেই মা বাবা এখন আর পৃথিবীতে, যে ভিলেজে ওদের মা বাবা ছিল সেই ভিলেজ এখন আর পৃথিবীতে কেউ নেই। I hate Mesa biome. আমি এতক্ষণে পুরো 5টা মনে হয় এক্সপ্লোর করেছি। আরে সালা, আরেকটা ভিলেজ মনে হয়। এই ভিলেজেরও বডিগার্ডের আজকে খেয়ার আছে। ওই রে ভাই, তো গাইস আমি ভাবছি কি এটার পার্ট 2 বানাবো, কারণ 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। যাই হোক, এটা আমি ভাবছি কি পার্ট 2 বানাবো, বুঝলে তো? তো চলুন পার্ট 2 বানাবো, কিন্তু এখন আমি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অলওয়েজ। আমি এটা বলবোই, গ্যারান্টি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি এটা সবসময় বলি, কিন্তু আপনারা করেন না। এটা তো আপনারই দোষ না, আমি আপনাদের করতে বলি কিন্তু আপনারা করেন না, এটা আপনাদের দোষ না। তো আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকুন, ততক্ষণ আমি এই আয়রন গোলেমসের মেরে আসি, ঠিক আছে না? আর আপনারা বলছেন যে আমি আয়রন গোলেমস কেন বললাম, তাহলে গোলেম এইগুলোকে বলে। ফাটাফাটিটা দেখেই যান। আজকে কাতাল হতে চলেছে, পুরো 105টা আয়রন খুলে নিয়েছে। এতগুলো যথেষ্ট।
নেক্সট টাইম গুড বাই।